তো হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম আপনাদের জন্য একটা নতুন কিছু দেখানোর জন্য। তো নতুনের মধ্যে আজকে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো যে দীঘার যে জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে, আর সেই উপলক্ষে দীঘাতে যে কী সাজানো হয়েছে, কেমনভাবে সাজানো হয়েছে, যতটুকু লাইট জ্বলেছে লাইটের ভিডিও দিয়ে আমি আপনাদের সঙ্গে সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখে তারপরে আপনাদের রায় জানাবেন। আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে দেখতে থাকুন। এইরকম রূপ আগে দীঘার গেট কখনো দেখেছেন? দেখতে থাকুন। দেখুন, এর আগে আপনারা যতবার গেছেন দেখে গেছেন দীঘার বিভিন্ন কালারের লাইটিং, তবে এইবারটা দীঘার যে আসল গেটের যে শেপ, সেই শেপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেটা যে নৌকোর মতন, জাহাজের মতন যে শেপটা, ঠিক শেপটা এইরকমই ধরনের সাজানো হয়েছে পুরো লাইটিং দিয়ে। আর আশেপাশে তো যে লাইটগুলো দেওয়া আছে সেগুলো তো জ্বলবে আলাদাভাবে, তবে এই দিকটা আমি ঢুকেছি তাই এই দিকটা দেখাচ্ছি। তো একটু আপনাদের জন্য আমি পিছন দিকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন কেমন লাগছে, নিশ্চয়ই জানাবেন। এরকম দীঘার গেট আগে কখনো দেখেছেন কি? এরকম লাইটিং দিয়ে সাজানো। আর দীঘার গেটের সামনে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ওনাদের মূর্তিও স্ট্রাকচার দেওয়া আছে, এগুলো লাইটিং সিস্টেমে। আর এই দিকটা মেরিন ড্রাইভ, উপর দিয়ে গাড়ি যাতায়াত করছে। তবে হ্যাঁ, 28 তারিখ পর থেকে দীঘার গেট থেকে কোনো গাড়ি যানবাহন দীঘার ভিতরে ঢুকবে না। যদি কেউ উড়িষ্যা যাওয়া থাকে সেই গাড়িগুলোই যেতে পারবে, যতদূর আমি ইনফরমেশান নিয়েছি। তবে আপনাদেরকে জানার আমার প্রয়োজন মনে হলো, তাই জানাতে চলে এলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর সামনে দুটো যে স্ট্রাকচার দেখছেন সেটাও জগন্নাথ এর কাঠের স্ট্রাকচার দেওয়া আছে, তাতেও লাইটিং সিস্টেম থাকবে। তবে এই ভেতরে লাইটগুলো জ্বলেনি, ভেতরে লাইট জ্বলবে তখন আপনাদেরকে আরও দেখতে ভালো লাগবে। তাই আমি যতটুকু লাইট জ্বলেছে তার উপরে আমি ভিডিওটা করে গেলাম। আরও এটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর তার সঙ্গে এটাতে ঝর্নার জল, মানে জলের ফোয়ারা সিস্টেম আছে, প্লাস লাইট জ্বলবে। তবে এই পার্কটা লাইট যতটুকু আছে আমি তা আপনাদেরকে দেখিয়ে রাখলাম। এই সাইড দিয়ে একটু দেখাচ্ছি আপনাদেরকে। রাতের সমুদ্র দেখার জন্য দীঘায় যেটা নতুন করা হয়েছে সেই লাইট আপনাদেরকে দেখিয়ে রাখলাম। একটু উপর থেকে দাঁড়িয়ে কেমন লাগছে নিশ্চয়ই জানাবেন। এই সেই নতুন নতুন লাইটগুলো লাগানো হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী যখন দীঘায় আসেন তিনি থাকেন এইটায়। আগে থাকতেন এই সবুজ কালারের সৈকতাবাস, আর এখন হয়েছে দিঘি। দিঘির সামনেরটা যেমন সাজানো হয়েছে, একেবারে যেমন দীঘার এক নতুন রূপ হয়েছে, সেই রূপ দেখানোর জন্য আমি রাত 12টার সময় এসে আপনাদের জন্য ভিডিও করে তুলে গেলাম। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা করে লাইক করবেন। আর কিছু যদি জানার থাকে বা কিছু যদি আপনাদের বলার থাকে তো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, এটা আমার অনুরোধ। ভিডিও কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন। আর সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আপনাদের জন্য। জয় জগন্নাথ। উড়িষ্যার পুরীর প্রায় 800 বছর পরে দীঘার সমুদ্র তীরে আরেক জগন্নাথ তীর্থক্ষেত্র বানানো হয়েছে। মাননীয় মমতা ব্যানার্জির নেতৃত্বাধীনে পশ্চিমবঙ্গ সরকারের বলিষ্ঠ পদক্ষেপে দীঘার জগন্নাথ ধাম ও সাংস্কৃতিক কেন্দ্র আগামী অক্ষয় তৃতীয়ার দিন শুভ উদ্বোধন জগন্নাথ তীর্থক্ষেত্রে। আনুমানিক 1200 সাল নাগাদ গড়ে উঠেছিল পুরীর শ্রীক্ষেত্র ধাম। প্রায় 800 বছর পরে সেই বঙ্গোপসাগরের তীরে বিবর্তন দীঘার জগন্নাথ ধাম ও সাংস্কৃতিক কেন্দ্র, যার প্রাণ প্রতিষ্ঠার সামনে অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রী করছেন। জগন্নাথের মাসির বাড়িটার কাজ হয়নি সম্পূর্ণভাবে, তো এদিক দিয়ে কনস্ট্রাকশানের কাজ চলছে। তবে এখন এই কাজটা কমপ্লিট থাকবে না। তবে আশা করি রথের টাইমে জগন্নাথের মাসির বাড়ি 100% চান্স কাজ হয়ে যাবে। আর জগন্নাথের মাসির বাড়ির যে গেট, সেই গেটের কাছে বসানো হয়েছে এই যে জগন্নাথ। এদিকে জগন্নাথের কিছু মূর্তি কাঠের ফ্রেম দিয়ে লাইটিং সিস্টেমে থাকবে এগুলো। তো চলুন এবার জগন্নাথের মাসির বাড়ি আপনাদের দর্শন করাই। অন্ধকারে এটা অতটা পরিষ্কার হয়তো না আসছে, কিন্তু এই যে এই অবধি কনস্ট্রাকশানে কাজ হয়েছে। আর এটা হচ্ছে সেই পুরনো দীঘা জগন্নাথ ঘাট,
এইটাই যেটা ছিল। চলুন জগন্নাথ দেবের দর্শন করে দিই। এইটা এই জগন্নাথ দেবের মন্দির, যেটা পুরনো। এই কাহিনী তো আমি আমার চ্যানেলে পুরো দিয়েছি আপনাদেরকে। তবে এইবার যেটা নতুন হচ্ছে, হয়তো এখানে কেউ না এলেও এখন জগন্নাথ দেব ঘুমিয়ে গেছেন, ওনার পর্দা লাগানো আছে। আর আমি আপনাদেরকে মন্দিরটা একটু দর্শন করিয়ে রাখলাম। সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং ধর্মীয় পর্যটন প্রচারে লগ্নে সৈকত নগরীর বুকে রাজ্য সরকারের উদ্যোগে গড়ে উঠেছে দীঘার জগন্নাথ ধাম ও সাংস্কৃতিক কেন্দ্র। আসন্ন উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে পুরো দপ্তর প্রস্তুতি হয়েছে। দীঘার উৎসবের সাজ সেজেছে। চন্দননগরে বিভিন্নভাবে লাইট দিয়ে সাজে উঠেছে দীঘার সমুদ্র সৈকত। পুরীর আদলে নির্মিত দীঘার জগন্নাথ মন্দিরের উচ্চতা প্রায় 213 ফুট বা 65 মিটার। সমুদ্র থেকে প্রায় 350 মিটার দূরে অবস্থিত। মন্দিরকে ঘিরে আরও বিকশিত হয়েছে সমুদ্র শহর পর্যটন শিল্প। দীঘার জগন্নাথ মন্দির গড়ে ওঠার আসল রহস্যটা কি জানেন আপনারা? আমি যতটুকু জানি আপনাদের সঙ্গে শেয়ার করছি। মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন দীঘায় পরিদর্শনের জন্য। ঠিক সালটা 2018 সাল ডিসেম্বর মাসে। তিনি দীঘা থেকে নিউ দীঘা সৈকত সরণি যাওয়ার রাস্তায় হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ দাঁড়িয়ে পড়েন উনি। সামনে দেখতে পান ছোট্ট করে জগন্নাথের মন্দির। উনি দেখতে পেয়ে সেইখানে অনেকক্ষণ বসেছিলেন এবং তার ঠিক সেই দিন বিকালবেলা উনি বৈঠক করেন। দীঘার বৈদ্যুতিক দপ্তর প্রশাসনিক বৈঠকে ঘোষণা করেছিলেন যে পুরীর আদলে দীঘার জগন্নাথ মন্দির স্থাপনের কথা। 2019 সালে বেছে নেওয়া হয়েছিল 116B জাতীয় সড়কের পাশে দীঘা রেল স্টেশন লাগোয়া ভোগী ব্রহ্মপুর গ্রামের মৌজাতে। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদে 20 একর জমি নিয়ে এই প্রকল্প 143 কোটি টাকা নিয়ে বরাদ্দ হয়েছিল কাজ। তা এখন 250 কোটি টাকার উপরে খরচ হতে চলেছে। 2019 সালের শেষের নাগাদ নির্মাণ হলেও করোনা মহামারী এবং ইয়াস ঝড়ের কারণে থেমে যায় কাজ। তারপর 2022 সালে মে মাসে অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের শুভারম্ভ শুরু হয়। প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান বিধায়ক অখিলগিরি মহাশয় স্থাপনের পরিপূর্ণতা কাজ আজ হতে চলেছে। দীঘার জগন্নাথ মন্দিরের একটা গ্রন্থ বানানো হয়েছে। সেই গ্রন্থটার নাম হচ্ছে দীঘা জগন্নাথ ধাম ও সাংস্কৃতিক কেন্দ্র, যার প্রকাশ তারিখ হচ্ছে আগামী 1 মে। এই মন্দিরটি তৈরি করেছেন মেসার্স সুধীর ইঞ্জিনিয়ার, তৈরি করেছেন নকশা। এই নকশা ভিত্তিতে মন্দিরের পুরো কাজটি করেছেন হিটকো কোম্পানি। দীঘার জগন্নাথ মন্দির ভিতরে রয়েছে অনেক কিছু। তার ভিতরে যেরকম বেলে পাথরের তৈরি 3টি প্রবেশদ্বার এবং 11টি 22 পিলারে যুক্ত রোড সেট। আর এই রোড সেটের 2 ধারে 3টি করে বাতি স্তম্ভ লাগানো হয়েছে। আরও রয়েছে, ভিতরে আছে অরুণ স্তম্ভ, যার উচ্চতা 10 ফুট, তৈরি গ্রানাইট পাথরের। মন্দিরের পশ্চিম পাশে অবস্থান সিংহদ্বার, যার প্রথমে পড়ছে পদ্মকুণ্ড, তারপর হস্তিদ্বার, তারপর ভোগমণ্ডপ, তারপর নাট মন্দির এবং নাট মন্দির, জগমোহন এবং ভীমানা এবং গোপুরম। সবার শেষে রয়েছে ব্যাঘ্রদ্বার। প্রথম ও দ্বিতীয় তৃতীয় মন্দিরের মাথায় টোটাল 200 কেজি করে অষ্টধাতুর চক্র বসানো হয়েছে। প্রধান মন্দিরের ওপরে থাকা 23 ফুট উচ্চতার নীলচক্র, যার ওজন 1.5 টন থেকেও বেশি। পুরো মন্দিরটা রাজস্থানের বংশী পাহাড়পুর থেকে আনা বেলে পাথরের দিয়ে কাজ হয়েছে। সঙ্গে রাজস্থান থেকে আসা 400 জন শ্রমিক এবং 7 জন ইঞ্জিনিয়ারও মন্দিরটায় কাজ করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী এলে এইবার কিন্তু দীঘায় থাকছেন না, ইনি থাকছেন দীঘার জগন্নাথ মন্দিরের ভেতরে। আর এটা যেটা দেখছেন, এটা হচ্ছে দীঘার সেই নতুন চৈতন্য দ্বার। এর কাজ প্রায় শেষের দিকে,
তবে একদিকে ঢালাই চলছে, একদিকে প্লাস্টার চলছে। তবে আমি চলে এলাম আপনাদেরকে পুরো ভিডিওটা করে একটু দেখানোর জন্য, কারণ আমারও তো ইচ্ছে থাকে যে আপনাদের সাথে একটু ভালো মন্দ দেখিয়ে রাখি। আমার যারা ভিউয়ার্স আছে তাদের জন্য সম্পূর্ণ এই ভিডিওটা। আর মন্দিরের ভিতরে বানানো হয়েছে বিশাল বড় বড় টেন্ট, সেটা সম্পূর্ণ এসি কুলার সিস্টেম, যাতে যতগুলো ভিআইপি আসছে দীঘায় ওনাদের দীঘার যে জগন্নাথ মন্দির সেটা ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট জগন্নাথ মন্দির রূপে ঘোষণা হয়ে গেছে। আপনি গুগলে গিয়েও সার্চ করে দেখতে পারেন। তো ভিডিও যদি ভালো লাগে প্রত্যেকের কাছে অনুরোধ, একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট নিশ্চয়ই করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন থাকেন তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাবস্ক্রাইব করার টাইমে বেল ঘন্টিটা নিশ্চয়ই বাজাবেন।